এখন হলো শাবানের মাস। আমার বিশ্ব নবী ওবাজান গত মাসে নামাজ আনছি, গত মাসের ৩ তারিখ রোজার আয়াত নাজেল হয়েছে। রজব মাসটা এত দামি মাস, যেই মাস ৪টা উদিত হলেই নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। বাজানরে রজব আর শাবান মাস হলো রমজান মাসের জন্য প্রস্তুতি নেয়ার মাস। আমি দেখব এখন সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে কলবটারে ধুইয়া মুইসা পরিষ্কার বানাবো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ফুলের বাগান করে রেখে দেবে। শুধু এখন দিলটা নরম করবার, নবী আমার ইমামতি তো জীবনে করে নাই গো বাবা। বিশ্বনবী আমার 2 রাকাত নামাজ পড়ায় দিলেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ায় দিলেন। সালাম ফিরে দেখতেছি একজন মানুষ আমার পিছে নাই। বাজান এখন দিলটা নরম করবেন, যখন পিছনে তাকায় দেখে কেউ নাই, জিবরাইল বলে নবী দেখেন তো এই মসজিদটা চিনেননি? নবী আমার বলে আমি কি জীবনে কোনোদিন আসছি? নবী আপনার ক্যাটালগে লেখা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী এই যে সেই মসজিদে আকসা, নবীকে আমার জীবনে তাই নেই। নবী এই মসজিদটা ভালো করে দেখে নেন, এটা কিন্তু আপনার শ্বশুর বাড়ি। নবীকে আমার শ্বশুর বাড়ি মানে? নবী গো, এই ঘরটার উত্তর পাশে একটা মহিলা শুয়ে আছে, নাম তার মারিয়াম। মারিয়ামের সাথে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে খুতবা দিয়ে আপনার লোকে বিয়ে পড়াই দিব। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আসতে কইছে, এগো জান্নাতে জায়গা করে দিবা না। আমার নবী পট করে কই, তাহলে আমার যদি আল্লাহ বিয়ে দেয় তাহলে বিয়ের বরযাত্রী কারা হইবে? কয় উম্মতে মুহাম্মাদি। কিয়ামতের মাঠে আমার নবীর সাথে 4টা মেয়ের বিবাহ হবে। কয়টা? জোরে কও। দাঁড়াই থাইকা বইয়া বইরা যেটায় যায় লুঙ্গি টান দাও। এদিকে তাকান, 4টা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে। 1 নম্বরে বিয়ে হবে আমার মা মারিয়ামের সাথে, 2 নম্বরে মা আসিয়ার সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকান এদিকে, মা মারিয়ামের সাথে বিয়ে হবে। নবী এটা আপনার শ্বশুর বাড়ি। আপনার শ্বশুর পৃথিবীতে 4টা মানুষকে আল্লাহ দামি ঘোষণা দিয়েছে কোরআনে, ওই 4টা মানুষের আয়াত আমি কোরআন থেকে পড়তেছি। হ্যাঁ, আপনার জীবনে এত জোরে কোনদিন আল্লাহু আকবার বলেন না, আপনি খুশি করবেন তাদেরকে, তাদের গাড়িতে জান্নাতে যাবেন। রেডি? ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এমনি গলা ব্যথা করে, একটু আওয়াজটা বাড়া রে বেটা। এই তাকান এদিকে, আল্লাহ পাক বলতেছেন কোরআনে, এটা আমার গোপালগঞ্জের কথা না। ইন্নাল্লাহ হাসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে আমার কাছে আদম নবীর ফ্যামিলি, নূহ নবীর ফ্যামিলি। নূহ নবীর 4টা সন্তানের মধ্যে সবাই না, তবে একটা সন্তানের কথা আল্লাহ এখানে বলছে কোরআনে। 3 নম্বরে হলো ইব্রাহিমের ফ্যামিলি, 4 নম্বরে হলো ইমরান আলাল আলামিন। উলামা ইকরাম বুঝবেন, সারা পৃথিবীর মধ্যে দামি ফ্যামিলির মধ্যে ইমরানের ফ্যামিলি। এই ইমরানই হলো বাইতুল মুকাদ্দাসের 55 বছর ইমাম ছিলেন। তারই ঔরসে জন্ম নিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ নিসাইল আলামিন, সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে বড় পবিত্র একটা মহিলা নিসাইল আলামিন, সমস্ত পৃথিবীর মধ্যে দামি মহিলা, তার নাম মারিয়াম। এই দামি মহিলার সাথে আমার নবীর বিয়ে হবে। ওই বিয়ের বরযাত্রী আমরা হব।
নবী আমার বাবা, আমার বাবার বিয়ের বরযাত্রী আপনি হইতে চান না? সবাই চান? সবাই যাবেন? বরযাত্রীর দাওয়াত পেলে সবাই যাবেন তো? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না? আমি জানি আপনারা উল্টা পাল্টা উঠে হেলাইছেন, তবে আপনারা সবাই থাকবেন, আমিও থাকবো, আপনারাও থাকবেন ইনশা। লিটন ভাইও থাকবো, রাজি আছেন না? মারহাবা কর। যারা ওই বিয়ের বরযাত্রী হইতে চান, তিনটা শর্ত। কয়টা? এক নম্বরে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর এবং আল্লাহ রসুলকে। বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। না আমি বলি না, কোরআনে বলছে দরকার। মারহাবা। ঈমান ঠিক রাখে আল্লাহ এবং আল্লাহ রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কয় নাম্বার? জোরে কোন? 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, জীবনকে সুন্দর করিয়া, রোজা রাইখা, যাকাত ঠিক মতো দিয়া, বিবিরে পর্দায় রাইখা, নিজের জীবনকে হালাল ভাবে পরিচালনা কইরা মৃত্যুবরণ করা। কয় নাম্বার গেল? 3 নম্বরে হলো পৃথিবীতে যদি কখনো ইসলামের বিরুদ্ধে, শরিয়ত বিরোধী কোনো নাস্তিক কথা বলে, কোরআনের বিরুদ্ধে, ওর বিরুদ্ধে ঈমান নিয়ে ঝাঁপায় পড়া। এইটাই তো লাগবে আপনাকে লগে আমার। এখন কবেন আপনি জিএমবি রাখড়া বানাইতেছেন না। বিশ্বনবী যদি জীবনে বসে থাকতেন, কোরআন আজকে এই ঘরে পর্যন্ত আসতো না। কথা বলেন না কেন? অনেক মনে করে দাওয়াত তাবলীগের কাজ, দাওয়াত তাবলীগের কাজ ফ্যান সাইরা দিয়া, পাতলা খাতা গায়ে দিয়া মসজিদে ঘুমায় থেকে দাওয়াত দিলে হয়ে যায়। কতক্ষণ না কেন? আমার নবী জীবন ও তরবারি হাতে নিয়ে উহুদের মাঠে দাঁত ভাঙতো না। বদরের প্রান্তর আমার নবী জীবনও জীবন দিত না। কথা ঠিক না বেঠা? 70 জন সাহাবী উহুদের মাঠে জীবন দিত না। হুনাইনের মাঠে সাহাবীরা জীবন দিত না। উহুদের মাঠ থেকে ঘুরে আসার পর আমার নবী জীবনে গোশত সবাই খাইতে পারে নাই। যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি মরে নাই, ওই মানুষটার গোশত সাবানি দিলে গালটা ধরে বইয়া থাকতো। মা আয়েশা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ লেশ মাফি মুশকিল, কি হয়েছে হুজুর, আপনি কোন সমস্যা? আয়েশা রে কোনো সমস্যা নাই রে আয়েশা, সমস্যা একটাই, উহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা আমারে গোশত সবাই খাইতে দেন। আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা রে, আমার নবী আয়েশাকে বলতেন, আয়েশা রে, ওদের মাঠের দিকে আসার পরে জীবনে কোনোদিন আমি গোশত চাবাইয়া খেতে পারলাম না। আয়েশা তুমি একটা জিনিস মনে রাখো আয়েশা, আমার এই দাঁত ভাঙা ইসলামকে নিয়ে যারা উপহাস করবে, আমি নবী কিয়ামতের মাঠে তাদের সাথে সাক্ষাৎ দিব না। মা আয়েশা তখন নবীরে বলছিলেন, নবীজি আপনি কি আল্লাহকে বলতে পারেন নাই দাঁত দুইটা আল্লাহর জান্নাতের কোন পাথর দিয়ে বাঁধায় দিতে? বাজার এখন চিল্লাবার কান্না। আমার নবী বলে, আয়েশা রে, আমার আল্লাহ প্রতি ওয়াক্তে প্রতিটা সময় বলে, নবী গো আপনার ভাঙা দাঁত দুইটা দেখতে আমার খুব খারাপ লাগে। আমি আপনার দাঁত দুইটাকে জান্নাতের পাথর দিয়ে বাঁধায় ক্যাপ লাগায় দেয়। আমার নবী বলে, বলি তুমি যদি আমার জান্নাতের ক্যাপ লাগায় দাও, আমার উম্মাদ গুলা ওই যে টাঙ্গাইল বসিয়া উম্মাদ গুলা যখন আমার ওয়াজ শুনিয়ে কাঁদব, তারা আমার ভাঙা দাঁত দুইটা দেখতে চাইব। কিয়ামতের মাঠে আমি আমার উম্মাদের সামনে ঠোঁট দুইটা উঁচা করে দিয়ে বলবো, উম্মাদের আরে দেখ, আমি তোদের জন্য কোরআনের জন্য দাঁত ভাঙছি। আল্লাহ, তোমার নবীর কথা শুনে, তোমার নবীর বিবাহের বরযাত্রী হতে হলে তুমি নিজে বলেছ তোমার আর তোমার নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে।
তাহলে একজন ছেঁড়া যদি আর একটা শরীরে ভালোবাসা যদি কাঁদতে পারে, তার বিরহ বেদনায়, আমার নবীর বেদনায় যারা কান্দে, এদেরকে আমার নবীর বিবাহের একটা সিটের কাঠের ব্যবস্থা করে দিও। বাদান আমি জানি না কার মা নাই কার বাবা নাই, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কি নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, গতকালকে যেখানে ওয়াজ করছি এক চেয়ারম্যান ছিল মাহফিলে আমাদের গোপালগঞ্জ। বিশ্বাস করেন আমি চেয়ারম্যান বহুত দেখছি, কিন্তু এই চেয়ারম্যানের মধ্যে এরকম মা হারাইয়া কান্দা আমি চেয়ারম্যান ওয়াজে দেখি নাই। সে স্টেজে বহে নাই, বসছে নিচে, ওই যে আমার ভাই যেখানে বসে আছে ওইখানে বসছে। কিন্তু আমি তো জানতাম না এটা চেয়ারম্যান। এমন কান্দা কানছে রে ভাই, কোরআন হাতে নিয়ে বলছি। আসাদুজ্জামান ভাই মুনাজাতের আগে দেখি মানুষ বলতেছে, যখন আমি বলছি আগামী বছর প্যান্ডেলে খরচটা কে দেবে, দিয়ে ওই লোকটা আগে দাঁড়াইছে, বলতে যদি আমাকে চেয়ারম্যান সব, ওই লোক চেয়ারম্যান। সুবহানাল্লাহ বলেন না? মানে ওই লোকটার আমি সবচেয়ে বেশি কানতে দেখছি বয়ে বয়ে, এই পাকা দাড়ি, মনে হইতেছে একটা সাধারণ একটা মানুষ। লাস্টে কি করছে জানেন? আমার হাত ধরে আজকে আল্লাহর কসম করে বলি, আজকেও আমারে ফোন দিছে, ভাই হুজুর আমি আপনার মায়ের মসজিদে গতকালকে 2000 টাকা দিয়েছিলাম মনে আছে, আর প্যান্ডেলের খরচ দেবো আগামী বছর আমি ওয়াদা করছি, এবং আপনার ওয়াজের টাকাও আমি দেব। কারণ আমার জীবনে এইভাবে কোনোদিন 1.5 ঘন্টা বয়ে বয়ে কান্দি নাই। যুবক ভাই আমি অসুস্থ শরীরে তোর একটা কথা বলে দিয়ে যাই, আমার ওয়াজ শুনে এই জন্য কান্দে মানুষ, এর পিছনে একটা মাত্র কারণ, আমার এলেম কালাম কিচ্ছু নাই, আমার কণ্ঠ তেমন সুন্দর না, আমার সাথে ভালো কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে আছে, কিন্তু আমার ভিতরে আল্লাহ একটা জিনিস দিছে, যেই জিনিসটা অন্য বক্তার ভিতর দেয় নাই। আমি যে দরদ নিয়ে কথা বলি, আমার এটা একটা অভিনয় নাই, কোরআন থেকে বলি। আমি যখন কথা বলি তখন আমার ভিতরে কথাগুলো বলি। আমি নিজে কান্দি, জনগণ কান্দে, আল্লাহ কান্দায়, তার ভিতর কারণে একটাই, আমি যে ছোট্টকালে মা হারাইছি, মা যে বারবার বলতে, ইলিয়াস রে তুই যদি আলেম হস, তোর কথা শুনে কত যুবক কানবো। আমি আমার মার কথা বিশ্বাস করি নাই, কসম আসাদ ভাই আমি কোনোদিনও বিশ্বাস করি নাই। এই মা আমার কথা শুনে মানুষ কানবো কেন? এই লিটন আজকে লাখপতি কর কোটিপতি হোক, যায় দেখবে এর পিছনে একমাত্র তার মায়ের দোয়া, তার বাবার দোয়া। যায় নামাজে বসে যদি দুঃখিনী মা কোনো একটা দিন চোখের পানি ফেলায় বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ রে ভালো রাখো, আমার আসাদ রে ভালো রাখো, আমার আব্দুর রহমান রে ভালো রাখো, ওর টাকার মালিক বানাই দিও। আমি কোরআনে হাত রেখে বলছি, তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি, যদিও তোর মা বাপ বাইচা না থাকে। যেটা আমি ইলিয়াস রহমান জিহাদি, ওই যে আমার আগের বক্তা বলে গেছে না, যে ওনার জীবনের যত উপার্জন আছে সব দিয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। আমি 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদই বানাইছি। ওই যে দেখে আসছে ওরা জিজ্ঞেস করো, এই যে আমার আগের বক্তা দেখে আসছে সানাউল্লাহ সাইফি ভাই, ও তো আপনার এলাকার ছেলে। এই আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কেন জানো? আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাবি। আমার নানা ছিল আল্লামা শামসুল হক, ফরিদপুরে হাতে করা ছাত্র। গোপালগঞ্জের ভিতরে, আমার গোপালগঞ্জের ভিতরে 2টা সিংহপুরুষ জন্ম নিয়েছে, একটা হলো বঙ্গবন্ধু পলিটিক্যাল হিসাবে, আর একজন হলো আধ্যাত্মিক রাহাবার হিসাবে রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শামসুল হক ফরিদপুরি। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কুত্তা বিলাই কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। সেই এলাকার সন্তান আমি। আর আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র। আমার নানা গোপালগঞ্জের মধ্যে নামকার একজন আলেম ছিলেন। আমার নানা, তার ঔরসের জন্ম আমার মা। আমার মায়ের নাম ছিল আম্বিয়া। কি নাম? জোরে কন। যদিও নামটা নবীদের জমা আম্বিয়া, এটা রাখা ঠিক হয় নাই, কিন্তু ওই জামানায় মনে আমার শুনছি আমার মায়ের দাদি রাখছে। দেখবেন অনেক মহিলাগুলো আম্বিয়া আছে না, আম্বিয়া বেগম, আম্বিয়া বেগম, আম্বিয়া আক্তার, এরকম আছে না, কিন্তু নামটা কিন্তু ঠিক না। কারণ নবী হলো 1 বছর, আম্বিয়া হলো বহু বছর।
তো নবীরা মহিলারা তো আর নবী না, এই জন্য নামটা এভাবে রাখা ঠিক হয় না। তো আমার মার নাম তো আম্বিয়া বেগম। তো আমার মা আম্বিয়া, যুবক ভাই, আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি আমার মায়ের শিক্ষক, আমি দিক দিয়ে আমি ধন্য। আমি আমার মাকে কোরআন শরীফ পড়াইছি বাজান। আমি যখন মাদ্রাসা থেকে আসতাম, আমার মা তো আমার নানার একমাত্র মেয়ে, তো আমার নানা বেশি আদর করে আমার মায়ের ঠিক মতো পড়াতে নেই কোরআন শরীফ। দেখবেন আলেমের সন্তান কিন্তু আলেমের কাছে পড়তে চায় না, কথা কোন না। এই জন্য দেখবেন কোন আলেমের সন্তান তার মাদ্রাসায় রাখে না, অন্য মাদ্রাসায় দেয়। আমি ছাত্র পালি, আমি 200-র উপর এতিম পোলাপান পালি, আমি ওয়াজের টাকা দিয়া এতিমখানা এলাকা আমার পোলারে পড়াই 15,000 টাকা দিয়ে আরেক মাদ্রাসায়। এলাকা আমার মাদ্রাসা ছাত্র আমার মাদ্রাসা খায় ফিরি খায়, আমার পোলা 15,000 টাকা খরচ করি মাসে বোর্ডিং এ। তখন আমি পোলার মায়েরে কই, দেখো আল্লাহর কি খেলা, তোমার পোলার এখানে রাখলাম না কেন? আলেম হবে না, হাফেজ হবে না, কথা কন না কেন? এই যে আতাদুজ্জামান সাহেবের ছেলে মেয়ে দেখবেন তার মাঝে রাখলে ভালো আলেম হবে না, এটা নিয়ম। বাসান আমার মা, আমার নানা ঠিক সেরকম ভাবে কোরআন শরীফ পড়ায় নাই। আল্লাহদের মেয়ে ছিল তো, আদরের মেয়ে। তো আমার মা যখন শুনতে পারছে মরার মাত্র 1 বছর আগে, আলহামদুলিল্লাহ বলেন, আমি গর্ব করে বলতে পারি, টাঙ্গাইলের যুবক গর্ব করে বলতে পারি, কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, ইলিয়াস তুই কি লয়ে আইছিস? আমি কিচ্ছু আনি নাই, আমি আমার মায়ের শিক্ষক ছিলাম। এবং আমার মা এর বদৌলতে বলছিল, ইলিয়াস আমি তোর দুধের দাবি চাইরে দিয়ে গেলাম। আরো জোরে কন, আরো জোরে তাকানের দিকে। যে বছর আমার মা মারা যাবে, আমার মা যেদিন মারা যাবে ঠিক ওই সময়টা, ওই দিনকে সকাল বেলাও আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি মারে রেখে চলে যাব মাদ্রাসায়, আপনার কষ্ট হইতেছে? মার ওয়াজ করতে কইছেন, আমার মারে দিয়ে আপনাকে একটু বুঝ দিয়ে যাই, খারাপ করবেন না তো আমারে? হ্যাঁ, এগুলো হেদায়েতের কথা না? দেখ আমার মা কি মা, যেই সন্তানের মা ভালো ওই সন্তান ভালো, কথা কন না কেন? আমি যদি আমার মায়ের জন্য কাঁদতে পারি, তুই পারবি না ভাই? পারবি? টাকায় দিকে আমার মারে যেদিন আমি বিদায় দিয়ে চলে যাবো, ঠিক ওই দিনকে সকালবেলা আমার মা বলতেছিল, ইলিয়াস রে আমার আজকে একটা ছাপা পড়াও, তুমি আমারে পড়াও। আলিফ লামের এই যে তোমার যে আমপাড়ার যে পাতাটা আছে, আমপাড়ার যে এক পাড়া, ওইটা আমার মা বলতেছে, আমার মনে আছে সূরা মাউন থেকে নিয়ে নাস পর্যন্ত আমার মা জীবনের শেষ পড়া আমার কাছে পড়ছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমি আমার মাকে এক একটা ভাঙ্গা ভাঙ্গা শব্দ দিয়ে পড়াইতেছি। আমার টাঙ্গাইলের ভাইরা, আমার মা পড়ে, আমি দেখতেছি আমার মা কান্দে। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কান্দো কেন? আমি যখন খুলিয়া আইয়ুহাল কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই শেষ আয়াতটা পড়াই, আমার মা দেখি বাজান রে মাজার ব্যথায় কাঁদতাছে। কারণ কেন কান্দে জানুনি? তখন আমার ছোট ভাইটা আমার মায়ের পেটে, অনেক সময় আমার মা বসে আছে, আমার মার বসে থাকতে পারতাছে না। আমার মা বলে, ইলিয়াস রে তুমি গোসলখানায় যাও, আমি একটু উঠি। মা আমার উঠে যাবে, আমি তো ভাবি নাই রে মা। এইটাই আমার মায়ের জীবনের শেষ ওঠারে ভাই। আমার কলিজার টুকরা ভাইরা রে, ভাইরা মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বাচ্চা জন্ম দেয়, মারা যাবে কত কষ্ট।
মা আমার সামনে দিকে উঠে বাথরুমে চলে গেল, আমি গোসলখানায় চলিয়া গেলাম। মা আমার জীবনের শেষ গোসল করাইয়া, আমার মা আমার জামা পরিধান করাইয়া, আমার হাতে কাপড় চোপড় গুলা ভাঁজ করে দিয়া মা আমারে বলে, ইলিয়াস রে, আজকে যে সূরাগুলো আমারে পড়াইছো, তুমি ফিরে তারিখ মাদ্রাসা থেকে আসার পরে আমি তোমার এগুলো আবার শোনাবো। কিন্তু বাবা আমার মন বলতেছে তোমার সাথে মনে আমার দেখা হইবে না। আমি কি জানতাম আমার মা আমারে কি দিয়ে বিদায় দেয়? আমি যদি জানতাম রে ভাই, আমি অন্তত মারে রাইখে মাদ্রাসায় যাইতাম না। এই যে তোমরা দেখছো মেট্রিক পরীক্ষা দিছে একটা ছেলে, তার বাবা মেট্রিক পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখছো তোমরা ফেসবুকে আসছে, কোন দেশে জানি ঘটনা আমার একজন দেখাইলো। বাবাই বলছে, বাবা তুই পরীক্ষা দিতে যাইস না, তুই আমার আইয়া পাবি না। আব্বা আমি আসতেছি, আব্বা পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি আয়া পড়বো। পরীক্ষা দিয়ে দেখে তার বাবার দুনিয়ায় নাই। ইলিয়াসুর রহমান জিহাদি যদি জানতো তার মা চলে যাবে এইভাবে, অন্তত মারে রাইখে এইভাবে যাইতাম না। চলে গেলাম মাদ্রাসায়। 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই। যুবক ভাইরে, আমার মায়ের একটা ওসিয়াত আমি তোমাদের কাছে শোনাই দিয়ে যাই। আমার মা সবসময় বলতো, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হও, তুমি তোমার নানার মতো একটা মসজিদ মাদ্রাসা বানাইও। ও ভাই, আমার মায়ের ওসিয়াত পালন করতে যে 1 কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। তোমাদের দাওয়াত দিলাম ঢাকা কেরানীগঞ্জ, দেখে আইসো বাবুবাজার ব্রিজের গোড়ে। আমি কেন বানাইছি জানো নি আমার টাঙ্গাইলের ভাইরা? আমি আমার মাকে জীবনে 1 খিলি পান খাওয়াইতে পারি নাই। জীবনে কোনদিন আমার মারে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, এখন তোমরা আমার কাছে আসো, জীবনে কোনদিন আমার মাকে একটা বিস্কুটের টুকরাও খাওয়াইতে পারি নাই রে মা। আমার মালিক বলছে, তোমরা যদি মসজিদ মাদ্রাসা বানাও, আমি আল্লাহ তোমাদের মা বাবার জন্য জান্নাতের বাগান বানায় দিব। ভাই তাহলে আমার সাথে ওয়াদা দে ভাই, এই শাবান মাসে বিশ্বনবী বলছে, তোমরা কোনোদিন যদি রোজার মাসে রোজা কবুল করাইতে চাও, মা বাবার সাথে বেঈমানি করবা না। হ্যাঁ, আমার নবী রমজান মাসের প্রথম জুমা, বুখারীর হাদিস, বাবু সওম। রোজা তো হাদিসে নাই, কোরআনও নাই। হ্যাঁ, রমজান রমজান আছে, রোজা নাই। এই মুসলমানের পোলা, সওম। রমজানের প্রথম জুমায় আমার নবী মেম্বারে উঠছে, মারহাবা বলেন। প্রথম মেম্বারে প্রথম তক্তায় পা দিছে, হাদিস আছে না? প্রথম মেম্বারে পা দিছে, প্রথম সিঁড়িতে। সিঁড়ি বোঝেন তো বাবা, মেম্বারের 3টা সিঁড়ি না? প্রথম সিঁড়িতে নবী পা রাখছে, জিবরাইল পাওটা চাইপে ধরছে, নবী আমিন করুন। আর আপনাকে কয় নাই, জিবরাইল নবীরে কইতেছে, নবী আপনি আমিন বলেন। নবী বলেন, আমিন কেন কব? আগে কও, আমি আমিন কইলেই তো কবুল হয়ে যাবে। এটা কি আমার উম্মতের জন্য দুঃসংবাদ না শুভ সংবাদ? আগে আমারে বুঝায় কও, তারপরে আমি আমিন কমু। তখন জিবরাইল তাফসীর করতেছে, এই হাদিসের তাফসীর শানে উরুদ, মানে কি জন্য নাযিল করতেছে, আমিন কইতেছে। নবী বলেন, আপনি ওই সন্তান ধ্বংস হয়ে যাক, ওই কথার উপরে আমিন বলেন। কোন কথা? যে সন্তান রোজার মাস আসার আগে তার মা বাবার কাছ থেকে গুনাহ মাফ করায় নেয় নাই, তার রোজা কবুল হবে না, সে ধ্বংস হোক। আপনি নবী কোন আমিন? নবী পট করে বলে ফেলছেন আমিন। শুনছেন? তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যা কিছু করো, যদি মা বাবার কাছে মাপ না চাইয়া রোজা রাখো, হুদা না খাইয়া থা হবে বেটা, তোমার রোজা আসমানে যাবে না। কথা কন না কেন? তাহলে মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আজকে যারা আমার মাহফিলে আসছেন, তোদের জন্য আজকে সুবর্ণ সুযোগ। এই যুবক, এই কোরআন বুকিনে বলে গেলাম, তোদের জন্য আজকে গোল্ডেন একটা চান্স। তোদের রোজা ডাইরেক্ট কবুল হবে। কোনার কথাগুলো বন্ধ করতে পারলেন না লিটন ভাই আপনারা? রাস্তা একটা ওই পোলা বন্ধ দাঁড়ায় কথা বলতেছে, রাস্তার লোক যাইতেছে তো যাইতেছে না। এই এদিকে তাকাও, তোমাদের জীবনে একটা গোল্ডেন চান্স। জীবনের কোন রোজা কবুল না হলে আজকে রোজা কবুল হয়ে যাবে। এই বছরের রোজা কবুল হবে ইনশাআল্লাহ, বলেন।
যদি বলেন জিহাদি ভাই কি করতে হবে, আমি তোমার রাস্তা দেখাই যাব ইনশা বাজান এবার আমার দিকে তাকান। যখন আমার নবী প্রথম মেম্বারে পাড়া দিয়ে বলে নবী ওই উম্মতের রোজা নামাজ শেষ হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক, যার পরে মা বাবা সন্তুষ্ট। নবী আমার আমিন বলে ফেললেন গো বাবা। এই আমিনটা বলতে দেরি আছে, দ্বিতীয়বারে বললেন নবী আপনার নাম শুনে যারা দুরূদ পড়ে না তারাও ধ্বংস হয়ে যাক। ও বাজান রে, সঙ্গে সঙ্গে আমার নবী আমিন বলে ফেললেন। আমিন বলার পরেই নবী আমার সাহাবীদেরকে ডাকলেন, ডাইকে বলতেছে সাহাবীরা এই মাছটা যেরকম দামি, এই মাছটা ওদের জন্য কষ্টকর। কাদের জন্য? যারা মা বাপরে পাইয়া জান্নাত কিনে নিল না। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে হুজুর আমার তো বাপ নাই, আমার তো মা নাই, আমি কার কাছে জান্নাত কিনবো? নবী বলে তুই যদি আমারে কস আমি কার কাছে কমো, আমারও তো মা বাবা নাই। এখন কানবেন। ওই সাহাবীর নবী বলেন আয় তুই আমার বুকে আয়, তুইও আল্লাহর কাছে কান, আমিও আল্লাহর কাছে কান দিই। ঠিক এরকম রোজার আগে আমার নবী ওই সাহাবীরে ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে দুই গালে দুইটা চুমা দিয়া কয় তোরও বাপ মা নাই, আমারও বাপ মা নাই, কিন্তু মনে রাখবি রে সাহাবী আমার মা বাবা নিয়ে আল্লাহর ইখতিলাফ আছে। আমার মা বাবা এমন টাইমে মারা গেছে তখন তো দিনের দাওয়াত ছিল না, তবে আমার বিশ্বাস আমার মা বাবা জান্নাতে সারা জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার জোরে বলেন না। আমার বাবা মা জাহান্নামে যাবে না রে সাহাবী। দুনিয়ার এত মা বাবা আমি নবীর কাছে কালেমা পড়লো, আমার বিশ্বাস হয় আমার বাবা মা আমার কাছে কালেমা পড়বো। এক রাওয়ায়াত আসছে আমার নবী ঘুমের মধ্যে তার বাবা মারে কালেমা পড়াইছে। আর এক রাওয়ায়াত আসছে মসজিদে নববীর ভিতরে আমার নবীর স্বপ্নের ভিতরে তার বাবা মারে কালেমা পড়াইছে। আর এক রাওয়ায়াত আসছে আমার নবী সরাসরি মসজিদে নববীতে বসে আছে, বাবা মাকে আল্লাহ উপস্থিত করে দিছে। মা আয়েশা থেকে হাদিস কেন নকল করেন, মা আয়েশা আমি দেখি একদিন আমার ঘরে নবী মুস্কি মুস্কি হাসতে হাসতে ঢুকছে। আমি আমার নবীরে জিজ্ঞেস করলাম নবী গো আমি তো এইভাবে আপনারা কোনদিন মুস্কি মুস্কি হাসতে হাসতে ঘরে ঢুকতে দেখি নাই। বলে আয়েশা আমার জীবনের আজকে সবচেয়ে বড় একটা আশা পূরণ হয়েছে, কি আমার বাবা মার আল্লাহ মসজিদে নববীতে হাজির করে দিছে। তারপরে আমি আমার বাবা মারে নিজের হাতে কালেমা পড়েছি। এই জন্য হাদিসের প্রত্যেকটা কিতাবে আছে আমার বিশ্ব নবীর মা বাবাকে নিয়ে ইখতিলাফ আছে। তাদেরকে কাফেরও বলা যাবে না, মুমিনও বলা যাবে না, আল্লাহর পরে ছেড়ে দিতে বলেছে। মারহাবা বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। তবে জাতির পিতা ইব্রাহিমের বাবা মা ডাইরেক্ট মুশরিক জাহান্নামী। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। আরে হ্যাঁ 1.5 ঘন্টার উপর ওয়াজ হয়ে গেছে। ও বাবা চান্দু। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? আছে। রোজার মাস আসার আগে রোজা কবুল হওয়ার যত সিস্টেম আছে করতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত ধরে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন, এদেরকে জান্নাতি বানাই দেন। জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। নামান হাত। আমি যদি বলি দাদা ভাই রোজাটা কবুল যদি জীবনে একটা বছর কোন রোজা কবুল হয়ে যায় ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। কেউ যদি 30টা রোজা রাখে সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। পুরা বছর রোজা রাখে কেউ 30 দিন তাকবীরের সাথে জামাতে নামাজ পড়ে, তারাবি পড়ে, সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে, নামাজ পড়ার সওয়াব পাবে। তাহলে রোজা নামাজ করার দরকার আছে না নাই? দেখবেন রোজাও শুরু হইব, মগা বুড়ার বিড়িখোর আর গাঞ্জাখোরের ব্যারাম শুরু হইব। কথা কন না? এই রোজাটা না রাখার লেগে কত রাস্তাতে বাইর করবো রে। চাচা রোজাটা রাখেন না, গ্যাস গ্যাস সিলিন্ডার হয়ে যায়। রাখতে মাফ করবো না, রোগ তো আল্লাহ দিছে। ইমাম সাহেব আবার খুব গারুয়া। চাচা ওই গ্যাস্ট্রিক শুরু হওয়ার আগে এখানে রাখতেন, সেখানে রাখতে মানে রিক্সা মিক্সা চালাইতাম, খেতে খামারে কাজ করতাম, হেগেলে রাখতে পারতাম না। তো
তো এখন বুড়ো হয়ে গেছেন, পেটটা গ্যাস সিলিন্ডার হয়ে গেছে, এখন রাখতেছেন মানে? এই কেউ যদি ঠিক মতো রোজাটা রাখে তার শরীরে কোনো গ্যাস থাকবে না। কেউ যদি রোজাটা ঠিক মতো রাখে আর তারাবি পড়ে, তার সবচেয়ে বড় উপকার হবে, তার বডির মধ্যে কোনো অসুখ থাকবে না। 30টা রোজা করে দেখেন চান্দু চাচা, কথা কন নাকি? জোরে কন, আরো জোরে। রোজা তো রাহি না হারামি দেয়, এরপর আবার হুজুর গো বাস দেয়। আর যেদিন রোজা রাহে সেদিন ওর রোজার গুতায় ওর বউ ঠিক থাক না, চাউল মেয়েও ঠিক থাকতে পারে না। রোজার আইক্যা বাবারে আধা ঘন্টা আগে হাম কিনে বহে, বউরে কয় তোর পোলাপান কিন্তু সরাই রাখিস, আজ কিন্তু রোজা। আমি আর ওয়াজই করব না, আমি টাঙ্গাইলে কথা কই নাই, আমি আর কেনে কথা কই। আমার এক রোজার মাসে তাফসির করতাম আগে মিরপুরে, কষ্ট হইতেছে, তাই ওই ও তাফসিরের ভিতরে অনেক প্রশ্ন দিত। এক মগার মগা আমার একটা প্রশ্ন দিছে, হুজুর বিড়ি দিয়ে ইফতারি করলে ইফতারি হইব না? না হারামজাদ তাকে বলবো না, তার বাবা কোনো অন্যায় করে নাই, কথা বলে না কেন? কত বড় হারাম খোর, ঠিক না? প্রশ্নটা করলি কোন জায়গায় পরান্ডা রাইখা আমার প্রশ্ন করছে আসাদুল ভাই, কয় হুজুর বিড়ি দিয়ে যদি পানি পুনি না থাকে, আজান দিয়ে এলাইছে কোপ দিয়ে ধরায় যদি টান দেয় তাহলে কি ইফতারি হইব না? চিন্তা করেন কত বড় ক্যাইসা বিড়ি করে, বিড়ি খোর। এখন মাসলা তো আছে ভাই, আপনার রোজা ইফতারি হয়ে যাবে, ঠিক না বেটি? তবে ইফতারি হারাম জিনিস দিয়ে করলে রোজা হবে না, কথা কর না কেন? হ্যাঁ সোরাখা, এমন আল্লাহর ওলি হেনে আছে, আজানের আগ পর্যন্ত বিড়ির প্যাকেট ওর কাছে থাকে, সারাদিন খাইতে পারবো না, ভিতরে কাজ আদায় করে একটার পিছনে আর একটা দৌড়ায়, মানে একটা টানতাছে ওই ওই আগুন দিয়ে আর একটা দৌড়ায়, কারণ সারাদিন খাইতে পারবো না, কথা কর না কেন? সি 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 সি, খালি বিড়ি ঘোরা তা না, পান ঘোরাও তো একই সিস্টেম। পান একটা হান দিছে, একটা আছে, আর একটা বাউ করে তোয়, কালকে রাত্রে তো আর দিনে খাইতে পারবো না, কথা কর না কেন? পানের কপালে জুতার বাড়ি। এই বেটা এই ভালো করে বুঝো, রোজার মাসে যদি সমস্ত পানাহার থেকে বিরত থাইকা আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঠিক মতো রোজাটা রাখতে পারেন, আমার রাসূল বলেছেন মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যারা 30টা রোজা রাখবে, আমি নবী গ্যারান্টি দিলাম, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা, রোজা রাখার যে কোয়ালিটি সেটা পুরা করলো, তার জীবনের আগের সামনের সব গুনাহ মাফ হয়ে গেল। রোজার দ্বারা এমন পরিমাণ গুনাহ মাফ হয়, অন্য কোন ইবাদতের দ্বারা এরকম মাফ হয় না। তো রোজাটা রাখার দরকার আছে না নাই? আস্তে কথা কইেন না চাচা, আপনার আবার ওই যে ও রোজা রাখে আবার গ্যাস সিলিন্ডার যেন না হয়, নজুবিল্লাহ বলেন না? রোজাটা রাখবেন তো ইনশাল্লাহ? রোজা কবুল হওয়ার যতগুলো সিস্টেম আছে করবেন তো? 1 নম্বরে কবুল হওয়ার জন্য শর্ত হলো এই শাবান মাসে আগে পরে যা খাইছেন খাইছেন, হারাম সুয়ার যা খাইছেন, সুদ ঘুষ যা মনে চায় তাই করছেন, সুদের ব্যবসা করছেন, হারাম ব্যবসা করছেন, সিগারেটের ব্যবসা করছেন, তামাকের ব্যবসা যা মনে চায় তাই করছেন, কিন্তু এই মাস থেকে সব বাদ দিয়া রোজার মাসের জন্য প্রস্তুত নিতে হবে ইনশাল্লাহ। বলেন সুদের টাকাগুলো বাদ দিতে হবে। এতদিন 11 মাস যা করছেন করছেন, শাবান মাস হলো পরিষ্কারের মাস, রোজার জন্য প্রস্তুতি নেবেন, এই মাস থেকে কাজ কাম কম করবেন ইনশাল্লাহ। বলেন নিয়ত থাকবে আল্লাহ আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যাদের বাবা মা যাদের পরে কষ্ট পাইয়ে গেছে 11 মাসে, কলেজের বন্ধু, তোর মা ধর তোর কাছে কষ্ট পাইছে, কলেজে যাওয়ার সময় কইছে মা টিফিনের পয়সা দাও, বাপ তোর বাপ টাকা দিয়ে যায় নাই, দিলা বকা, যাক তোর স্কুলে যাবো না, যাক তোর কলেজে যাবো না, মোটরসাইকেলে টাকা দিলাম, যাক তোর যাবো না। এই যে তুই যে বললি তোর রোজা রাখলেও কাম হইব না যদি মার কাছে মাফ না চাস, ঠিক না বে ঠিক? আজকে বুঝবি না মা কি জিনিস, সেদিন বুঝবি যেদিন তোর মা চলে যাবে ইলিয়াস রহমান জিহাদের মতো বয়সে, ঠিক না? বাজানরে আমি আপনাদের সামনে শুধু একটা ওয়াকিয়া বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। এ যুবক ভাইরা রে,
আমি সদা সর্বদাই কথাটা মাঝে মাঝে যুবকদেরকে স্মরণ রাখার জন্য বলি, মা এমন একটা মেডিসিন রে মা, জীবনে কোনোদিন কষ্ট পায় কারো ব্যাংকে কষ্টটা জমা রাখে না, পোলার বউ কষ্ট দেয় কারো কাছে নালিশ করে না, ছেলেতে মায়ের মারে জীবনে কারো কাছে কয় না মা। রংপুরের একটা ঘটনা তোমরা আমার কাছে মাঝে মাঝে ওয়াজে শুনছ। রংপুরের যুবক নেশা করত, হঠাৎ করে মার কাছে বলছে, মা আমার নেশার টাকা দে। মা বলে, আমি রোজা নামাজ করি, আমি তোরে কোনোদিন নেশার টাকাটা দিব না। সঙ্গে সঙ্গে বলে, টাকা দিবি না তাহলে আলমারির চাবি দে, আমি নিজে খুলিয়া নেই। মা বলে, আমি তারপরও তোরে কোনোদিন এই নেশার টাকা করার জন্য আমি তোরে চাবিটাও দিব না। সঙ্গে সঙ্গে বলে, চাবি দিবি না, রাত্রে তোর কাছ থেকে টাকা নেয়ার জন্য, চাবি নেয়ার জন্য যা দরকার আমি করব। এ আমার টাঙ্গালের যুবক ভাইরা রে, মা কারে কয়লে মা যখনই বলছে আমি তোর কাছ থেকে চাবি নিতে যাইয়া তোরে মার্ডার করব, মা তো কল্পনাও করে নাই আমার আনোয়ার কোনোদিন আমারে জবাই দিতে পারে। বাজান রে, পাটগ্রাম থেকে, রংপুর পাটগ্রাম থেকে নেশা করে আসিয়া পাটগ্রাম থেকে একটা ধারালো চাকু কিনে নিয়ে বাসায় আসছে। জনম দুঃখিনী মা, পুলিশ যখন আনোয়ারকে জিজ্ঞেস করছে, তুই তোর মায়ের গলাটা কেমনে ধরের থেকে আলাদা করলি? সঙ্গে সঙ্গে বলে, স্যার আমি আসিয়া দেখি আমার মা ঘুমাইতেছি, আমি ঘুমের অবস্থায় আমার মায়ের পাও দুটা বাইন্ধা ফেললাম। এরপরে কি করলি? আমি হাত দুটা বেঁধে ফেললাম। এরপরে কি করলি? তদন্ত শিখে বলে, স্যার শুনবেন, তারপরে আমি জানোয়ার, আনোয়ার থেকে জানোয়ার হয়ে গেলাম কেমনে? আমি তো নেশা করে আমার মাথা ঠিক নাই। এবার কলেজার টুকরা বাইরে রে, জীবনে কোনোদিন নেশা করিস না। যখন বলছে এরপরে কি করলি? স্যার আমি আমার মায়ের বুকের উপরে বসলাম, মায়ের সামনে চাকুটা বের করে বারবার ঘড়ির কাটার মতো লড়াইতেছে। মা হাসে আর কয়, তুই আমার কোনোদিন জবাই দিতে পারবি না আমি জানি। কে? তোরে আমি দুধ খাওয়াই বড় করছি না। পুলিশ তখন কাঁদে আর কয়, আমিও তো পুলিশ, আমিও তো মায়ের সন্তান, তুই তারপরে চাকুটা কেমনে ঢুকাইলে আনোয়ার ক? স্যার আপনি আমার আগে মাইরে ফেলেন। কে? আমি আমার মায়ের চোখ মুখ বাইন্ধে ফেললাম। কেন বানলি? কারণ মার চোখ দেখে আমার মায়া লাগতেছিল। মা আমারে কান দেয়ার কেন, আর তুই আমারে মারিস না, আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না, কিন্তু স্যার আমার মাথায় শয়তানে এমন ভূত ঢুকায় দিল, যখন আমি আমার মায়ের চাকুটা গলার মধ্যে ঢুকাই দিব, তখন আমার মা বারবার কাঁদতাছে আর কইতেছে, আমার চোখের বান্ধনটা ছাইরা দে। পুলিশের তদন্ত বলে, কেন তোর মা বাবার চোখের বাঁধনটা ছেড়ে দিতে বললো বল? বলে, স্যার শুনবেন? তাহলে শুনেন। আমার মা বলে, আনোয়ার রে, তুই আমার জবাই দিবি আমি কনফার্ম বুঝে ফেলছি, তুই আমার চোখটা বাঁধনটা ছাড়িয়ে দে, মরার আগে তোর একটু পরাণ বইরা দেখে যাই। আমার টাঙ্গাইলের কলেজার টুকরা বাইরে, মায়ের ওয়াজ করতে বলছো, কি ওয়াজ শোনায় দিয়ে যাবো রে ভাই? এই যে আমার লিটন ভাইয়ের বাবা নাই গো, এই যে তার কলিজার টুকরা সন্তান আজকে মাদ্রাসায় পড়ায়, 25,000 টাকার উপরে বেতন দিয়া বড় বাংলাদেশের নামকরা মাদ্রাসায় পড়ায় বাবা মাসে। সন্তানটারে বুকের মধ্যে নিয়ে 2 ঘন্টার উপরে ওয়াজ শুনতেছে, মাঝে মাঝে কান্দে আর হাসে। তার বুকটা ভারিয়ে দেখো, টাকা পয়সার অভাব নাই, আওয়ামী লীগের একজন বড় সদস্য, পদের দিক দিয়ে অভাব নাই, শুধু একটাই অভাব, তার বাবা নাই।
এই দুনিয়ায় যার বাবা বানায় ওর মতো দুঃখ পেয়ে কেউ নাই। ও আমার দাড়ি বাঁকা বাজানরা, তোমাদের রোজা নামাজটা কবুল করার জন্য কার কাছে যাইবা গো বাবা? কার কাছে মাপ চাইবা? ও আমার মায়েরা, কার কাছে মাপ চাইবা? তোমার বাবা তোমার স্বামীর হাতে তুলিয়া দিয়া ভরি ভরি স্বর্ণ অলংকার তোমার শরীরে লাগাইয়া তোমার স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল, মারে আমি তোরে আজকে স্বামীর হাতে তুলে দিলাম, কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করবি না। জামাই বাবুরে বলছিল, জামাই বাবু আমার মেয়েটারে কষ্ট দিও না, ও কাম ভালো কাম কাজ জানে না। আজকে তোমার বাবা কবরে, তোমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই মা। ইলিয়াসুর রহমান জিহাদি যখন বাড়িতে যায়, কাউরে মা কইয়া ডাক দিবে এমন কাউরে পাই না। আল্লাহ তুমি দেখো যারা এখানে বসে কান্দে, প্রত্যেকটা যুবকের জীবনটাকে সুন্দর করে দাও। তদন্ত জিজ্ঞেস করে তারপরে মায়ের চোখের বান্ধনটা খুললি কি না? না স্যার আমি খুলি নাই। এরপরে কি করলি? আমি যখন চাকু দিয়ে মার গলার মধ্যে পোষ দিলাম, মা আমার লাভ দিয়ে উঠিয়ে কয়, আমি তোরে বরদোয়া দিয়ে গেলাম, আল্লাহ তোরে ধ্বংস করে ফেলা। যুবক ভাই দেখবা, আলেমুল আমারা মায়ের ওয়াজ শুনে কেন কান্দে জানো? আমরাও যখন মাদ্রাসায় পড়তাম গো ভাই, এই যে বৃহস্পতিবার, আজকা বৃহস্পতিবার যখন বাড়িতে যাইতাম, মা রং বেরঙ্গের পিঠা খাওয়াইতো। আজকে মা যেদিন চলিয়া গেছে আর কোনোদিন পিঠা বানাইয়া কেউ খাওয়াই নাই। তাহলে আমার সাথে ওয়াদা দাও, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি তোর জীবন চলে গেল রমজান মাসের আগে বাবার হাত পাও ধরে মাফ চাইয়া রোজাটা কবুল করাবি? রাজি আছোস না? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, 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 দেখাও। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, হাজার হাজার মানুষ কান্দে। রমজানের কয়েকটা দিন বাকি আছে, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না, জীবনে কোনোদিন একটা রোজা ছেড়ে দিবে না, জীবনে কোনোদিন তারাবি ছেড়ে দিবে না। আল্লাহ কবুল করে আল্লাহ।